অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। বিশাল বালুর চরে সঙ্গিনীর হাতে হাত রেখে গুটি গুটি পায়ে দক্ষিণের হাওয়া গায়ে লাগাতে কার না ভালো লাগে। আরও ভালো লাগে সমুদ্রের বালুর চর ঘেঁষে ওঠা বিশাল অট্টালিকা। তো বন্ধুরা, আজকে আমরা কক্সবাজারের পালঙ্কি পয়েন্টে চলে যাব মেরিন ড্রাইভ হয়ে। সেখানে যাত্রাপথের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি এফবি পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইতিমধ্যে আমরা ডলফিন পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। এখান থেকে মেরিন ড্রাইভে যাত্রা শুরু। আমাদের সাথে আরও ভিজিটররা আছে, তারা একটা চাঁদের গাড়ি নিয়েছে 3000 টাকা দিয়ে। যাত্রাপথে জ্যাম পড়েছে। জ্যাম পড়তেই বোয়ালখালীর কালুরঘাট সেতুর কথা মনে পড়লো। এই ব্রিজটা দেখে হুবহুব এই ব্রিজ, কালুরঘাট ব্রিজ করতে কত বাঘা বাঘা নেতার মৃত্যুবরণ হয়েছে এবং শক্তিশালী সরকার পর্যন্ত পতন হয়েছে। তো ব্রিজ পার হতে কেন জানি ভয়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। কক্সবাজারের দর্শনীয় যেই ফিশিং বোটগুলো দেখতে চমৎকার, নদীর বুক ছিঁড়ে যখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আসলে নজর কাটার মতো একটা দৃশ্য, অনেক চমৎকার লেগেছে। তো আমরা পয়েন্টটিতে আমরা আসলে সানসেটটা উপভোগ করার জন্য নামছি, আমাদের কোনো লক্ষ্য ছিল না। যদিও এটা একটা লোকাল স্পোর্টস, সেখানে স্থানীয় বাচ্চারা খেলাধুলা করে। কেউ যদি ফ্যামিলি নিয়ে যান, এখানে বেশি সময় না থাকাই ভালো হবে, কারণ সিঙ্গারেট হওয়ার সম্ভাবনা এখানে বেশি। লোকাল স্থানীয় মানুষরা এখানে ভিড় করে। তো আমরা আমাদের মতো বিষয়টাকে মাথায় রেখে পরিদর্শন করে আবার আমাদের লক্ষ্য যে পালঙ্কি পয়েন্ট, সেই পয়েন্টের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। তাই আমরা বীজ থেকে উঠে পড়লাম। ইতিমধ্যে আমরা হিমছড়ির বীজটা দেখাতে আপনাদের সম্মত হচ্ছি। এখানে আমরা নামছি না। এর মধ্যে যেই হোটেলটা দেখাচ্ছি, এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত হয়েছে। অনেক ব্যয়বহুল, যদি প্রচুর অর্থবিত্ত চিত্ত আপনার থাকে, অবশ্যই এখানে রাত যাপন করবেন এবং এটার সৌন্দর্য উপভোগ করবেন। তো আমরা আস্তে আস্তে পালঙ্কি পয়েন্টের দিকে চলে যাচ্ছি। এই পয়েন্টে যদিও বা আমি আগে কখনো যাই নাই, ওই জন্য আপনাদেরকে দেখাতে সম্মত হচ্ছে। আমরা ইতিমধ্যে চলে আসছি। ভাইরে ভাই, এই ভিউটা, সুন্দর ভিউটা যে চমৎকার, আপনাদেরকে যদি এটা সরাসরি আপনারা না যান বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা যদি এফবি পেজ থেকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।